আসসালামু আলাইকুম। আমি আজকে একটা প্রজেক্ট একটা ওভারভিউ দিব। এটা রিসেন্টলি করা আমার একটা প্রজেক্টটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে। লিঙ্ক হচ্ছে ইনভেন্টরি ডেস্ক ভার্সেল ডট অ্যাপ। কারেন্টলি ভার্সেলে ডিপ্লয় করা আছে ফর টেস্টিং পারপোজ। সো এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এটা ফুললি মার্কেটিং করতেছে যে এই প্রজেক্টটা কী নিয়ে, কেন হচ্ছে মানুষজন এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে। তারপর বিস্তারিত এখানে হচ্ছে ওভারভিউ দেওয়া আছে, প্রবলেম সলভ করতেছে, এটা এই অ্যাপ্লিকেশন ইউজ করলে তারা কি পাচ্ছে ইউজাররা, অ্যান্ড এখানে এটা কারদের জন্য, স্টোর ওনার এবং ম্যানেজারদের জন্য। পাশাপাশি হচ্ছে আরও কিছু রিভিউ, অ্যান্ড ফাইনালি হচ্ছে এখানে দুইটা সাবস্ক্রিপশন প্ল্যান আছে, একটা ফ্রিতে কী কী পাচ্ছি, প্রিমিয়ামে কী কী পাচ্ছি, অ্যান্ড শেষে সিটিএ। এই হচ্ছে ফ্রন্ট এন্ড ল্যান্ডিং পেজ। দেন এখান থেকে কেউ যদি লগ ইন পেজে আসে, তো এটা হচ্ছে লগ ইন পেজ, অ্যান্ড এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে গেলে এটা হচ্ছে আমাদের সাইন ইন পেজ। তো আগে সাইন ইন পেজটাকে একটু বলি। এখানে তিনটা ডেমো রোল দেওয়া আছে, একটা সুপার অ্যাডমিন, একটা ওনার, একটা ম্যানেজার। কিন্তু প্রথমে প্রজেক্টের একটু ওভারভিউ ছোট করে দিই। মূলত এখানে সুপার অ্যাডমিন হাইড থাকবে। এখানে যারা সাইন আপ করবে তারা শুধুমাত্র ওনার হিসেবে বিবেচিত হবে, তারা কোনো একটা স্টোরের ওনার। তারা এখানে সাইন আপ করবে, অ্যান্ড সাইন আপ করার পরে তাদেরকে ওয়েট করতে হবে আনটিল সুপার অ্যাডমিন তাদেরকে অ্যাকসেপ্ট করে। সুপার অ্যাডমিন তাদেরকে অ্যাপ্রুভ করার পরে দেন তারা হচ্ছে লগ ইন করতে পারবে। লগ ইন করার পরে তারা তাদের ড্যাশবোর্ড দেখতে পারবে, এবং সেই সাথে ম্যানেজার তারা অ্যাড করবে। ম্যানেজাররা এখানে সাইন আপ করবে না। তো একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করি, নেম হাসান @yopmail.com. Let's give a number, password. Let's give it 1 2 3 4 5 6 7 8. 1 2 3 4 5 6 7 8. পাসওয়ার্ড ভ্যালিডেশন করা আছে, বাট কারেন্টলি কমেন্ট আউট ইজিলি টেস্টিংয়ের জন্য। ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড বলতেছে যে পেন্ডিং অ্যাপ্রুভাল বাই সুপার অ্যাডমিন। তো আমরা সুপার অ্যাডমিনে একটু লগ ইন করে দেখি। এটা সুপার অ্যাডমিনে ক্লিক করলে সুপার অ্যাডমিনের অ্যাকাউন্ট এখানে চলে আসবে। সাইন ইন। ওকে, আমরা সুপার অ্যাডমিনের ফুল ড্যাশবোর্ড পেয়ে গেছি। এখানে এসে দেখতে পাচ্ছে টোটাল ওয়ার্ক স্পেস কয়টা। টোটাল ওয়ার্ক স্পেস মানে মূলত এখানে টোটাল কয়টা স্টোর ওনার আসতেছে, তাদের সবার গ্রোস রেভিনিউ কেমন, তাদের সবার টোটাল অর্ডার কেমন হচ্ছে, প্রোডাক্ট তারা কতগুলো ট্রাকে রাখছে, এগুলো নিয়ে। এখানে কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যে কোন সিস্টেম কখন লগ ইন করছে। এই যে সারাদিনের আমার বিভিন্ন সময়কার সিস্টেমে লগ ইন করার সময় দেখাচ্ছে এখানে। ওয়ার্ক স্পেসে যদি যাই, এখানে হচ্ছে কারেন্টলি একটা যেটা রিকোয়েস্ট করা হলো, মাত্র সাইন আপ করলো, সেটা এখানে দেখাচ্ছে, অ্যান্ড আগেরগুলো এখানে সব দেখাচ্ছে যে কে কে আছে না আছে। তো আমি যদি এটাকে অ্যাপ্রুভ করে দিই, একটু টাইম নেবে ব্যাকএন্ডে পুরোটা সেট আপ হয়ে আসতে। কী করতেছে, যেহেতু এটা ফোকাস করা হয়েছে মাল্টি টেনেন্ট, তো মাল্টি টেনেন্ট হওয়ার কারণে এখানে মূলত এটার ইউজার ক্রিয়েট করতেছে, ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতেছে, ওয়ার্ক স্পেসের সেটিংস ক্রিয়েট করতেছে। তো একসাথে অনেকগুলো টেবিলে ক্রিয়েট চলতেছে দেখে একটু টাইম লাগে। দেন এখানে যদি আমি যাই, এখানে আমি দেখতে পাচ্ছি যে কে কে অলরেডি স্টোর ওনার, অ্যান্ড আমি চাইলে তাদের এখান থেকে ম্যানেজারকে দেখতে পারবো। যেমন এই ইউজারটা দুইটা ম্যানেজার আছে, আমি চাইলে তাদের ম্যানেজারগুলোকে দেখতে পারবো এখান থেকে, দুইটা ম্যানেজার। অ্যান্ড এখান থেকে আমি অ্যানালিটিক্স দেখতে পারবো আমার প্ল্যাটফর্মে কেমন কী হচ্ছে, প্ল্যাটফর্ম গ্রোথ কেমন হচ্ছে, ম্যানেজার কেমন, ওনার, সুপার অ্যাডমিন। অ্যান্ড এটা হচ্ছে সিস্টেম অডিট, ফুল সিস্টেমের কোথায় কী হচ্ছে সব কিছু এখান থেকে দেখা যাবে। অ্যান্ড কোনো কিছু ইস্যু হলে এটা ম্যানেজ করা পসিবল এখান থেকে। অ্যান্ড এটা হচ্ছে সেটিং। মেনটেন্যান্স মোডে গেলে ফুল সিস্টেম আর কাজ করবে না, শুধুমাত্র সুপার অ্যাডমিন কাজ করতে পারবে। অটো অ্যাপ্রুভ টেনেন্টস দিলে যারা ওনার আছে তারা অটো অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যান্ড জাস্ট একটা মেসেজ। এটাই ছিল এখানকার সুপার অ্যাডমিনের অ্যাকাউন্ট। এখন আমরা যদি ওনার অ্যাকাউন্টে যাই,
যে ওনারটা অ্যাকাউন্ট করলাম সেটাতে যদি যাই hasan@yahoo.com, পাসওয়ার্ড ছিল 12345678, সাইন ইন। ওকে, এখানে একটা মজার বিষয় আছে। তো যখন প্রথমবারের মতো কেউ কোনো ওনার, স্টোর ওনার হচ্ছে তাদের অ্যাকাউন্ট পাবে বা অ্যাকাউন্ট লগ ইন করবে, এখানে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করতে বলবে যে স্টোরের নাম কি হবে, তারপরে হচ্ছে এখানে বলবে যে একটা ফার্স্ট প্রোডাক্ট অ্যাড করো, তারপরে এখানে ধরেন হচ্ছে আমি দিলাম, দেন এখানে বলবে হচ্ছে ইনভাইটে ম্যানেজার করো, আবার কেউ চাইলে ফিনিশ দিলে ফিনিশ হয়ে যাবে, আবার কেউ চাইলে এটাকে স্কিপও করতে পারে। ওকে, যদি স্কিপ করি আমি এখানে দেখতে পাচ্ছি আজকের অর্ডার কেমন, রেভিনিউ কেমন, প্রফিট, পেন্ডিং অর্ডার, স্টপ প্রোডাক্ট, অ্যাক্টিভিটি লগ, প্রোডাক্ট সামারি, এখানে ক্যাটাগরিজ আমি অ্যাড করতে পারবো, এখানে প্রোডাক্টস আছে, অর্ডার আছে, এটা একটু পরে দেখাচ্ছি, রিস্টক কুই আছে, অ্যানালিটিক্স আছে, অ্যানালিটিক্স একটু লোড নিচ্ছে, হ্যাঁ এটা ফুল অ্যানালিটিক্স। আমি টিমে গিয়ে হচ্ছে এখান থেকে ম্যানেজার অ্যাড করতে পারবো। দেন হচ্ছে সাপ্লায়ার, আমি কাদের কাছ থেকে হচ্ছে আমার প্রোডাক্টগুলো নেই তাদেরকে আমি এখানে অ্যাড করে রাখতে পারবো। এখানে আমার বিলিং প্ল্যান থাকতেছে, আমি কোন প্ল্যানে আছি, আমি হচ্ছে প্রিমিয়াম প্ল্যানে নিতে চাই কি না। তারপরে সেটিংস, এখানে সেটিংসে আছে আমি সব কিছু ম্যানেজ করতে পারবো, আমার কারেন্সি ম্যানেজ করতে পারবো, আমি হচ্ছে কিসের ইমেলের নোটিফিকেশন নিব, তারপর হচ্ছে ওয়েব বেস পুশ নোটিফিকেশন নিব, এখান থেকে সব কিছু আমি এখানে সেট আপ করতে পারবো। এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারবো। তো এটাতে যেহেতু ডাটা নেই, আমি আমাদের ডেমো ইউজারটাকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ডেমো ওনার, স্টোর ওনার, আমি এই যে চলে আসছে, সাইন ইন করলাম। সাইন ইন করা শেষ, এখানে দেখতে পাচ্ছি হিউজ ডেটা চলে আসছে যে আজকে টোটাল অর্ডার 4টা, আজকের টোটাল রেভিনিউ হচ্ছে আমার 1425 টাকা, যেখান থেকে প্রফিট হচ্ছে আমার 270 টাকা এবং 4টা পেন্ডিং অর্ডার রয়েছে। আবার এখান থেকে আমি টপ প্রোডাক্ট দেখতে পাচ্ছি যে যেই প্রোডাক্টগুলো আমার সবচেয়ে বেশি সেল হয়েছে, এবং শুধু বেশি সেল হলে হবে না, বেশি টাকা বা বেশি প্রফিট এমন কিছু, সেটা সেই হিসেবে এখানে দেখাচ্ছে যে আমার টপ প্রোডাক্ট কোনগুলো। সে সাথে আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো একটা ছোট্ট করে সামারি দেখাচ্ছে যে কোন প্রোডাক্ট কয়টা করে আছে আমার রাইট নাও অ্যাভেলেবল, ক্যাটাগরি কী, তাদের স্ট্যাটাসগুলো কী, অ্যান্ড আমার এখানে অ্যাক্টিভিটি লগটাও দেখাচ্ছে যে কখন কী হয়েছিল, যেমন ইউজার লগ ইন করছে রাইট নাও সেটা সেখানে দেখতে পাচ্ছে। আমি যদি ক্যাটাগরিসে যাই, এখানে আমি মাল্টিপল ক্যাটাগরিজ অ্যাড করছি, আমরা চাইলে নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতে পারি, যেমন হচ্ছে অ্যাড করলাম হচ্ছে ক্লোথ, ইন্টার দিয়ে দিলে এটা হচ্ছে ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। আমি চাইলে এখান থেকে এটাকে এডিট করতে পারবো, অ্যান্ড আমি আবার এন্ড চাইলে আমি হচ্ছে ডিলিটও করে দিতে পারবো, আমি ডিলিট করে দিই, ডিলিট ক্যাটাগরি আমার ডিলিট হয়ে গেল। আমি যদি এখন প্রোডাক্টসে যাই, এখানে হচ্ছে আমার প্রোডাক্টসগুলো দেখাচ্ছে, যেখানে প্রোডাক্টগুলো কোন ক্যাটাগরি, প্রাইস বলতে আমি কত টাকায় সেল করব, কস্ট বলতে কত টাকায় কিনেছি আমি, তাহলে আমার মার্জিন প্রফিট কেমন হচ্ছে সেটা এখানে ক্যালকুলেশন করছে। আমার স্টক কয়টা, থ্রেশহোল্ড বলতে বোঝাচ্ছে এই পরিমাণে নেমে আসলে সিস্টেম আমাকে অটোমেটিকলি নোটিফাই করবে রিস্টক করার জন্য। স্ট্যাটাস কি আমি এখানে দেখতে পাচ্ছি একটা ছোট করে ওভারভিউ, এটা মূলত হিস্টোরি দেখাচ্ছে যদি আমি এখান থেকে কোনো কিছু রিস্টক করি, যেমন আমি যদি করি যে আমি এখানে 2টা প্রোডাক্ট রিস্টক করলাম, সেভ অ্যাডজাস্টমেন্ট দিলাম, আমার 9 ছিল, এটা এখন হচ্ছে আপডেট হয়ে যাবে হচ্ছে 11 হয়ে গেছে। আমি এখানে যদি ক্লিক করি আমি ছোট করে এখানে ওভারভিউ দেখতে পাচ্ছি যে আমার এখানে স্টক 9 to 11 হয়ে গেছে, কে করছে এবং কোন প্রোডাক্টটা হয়েছে, ছোট করে একটা হিস্টোরি দেখাচ্ছে। এটা শুধুমাত্র তার জন্যই, কিন্তু বাকিগুলো আবার নাই। কিন্তু আমি চাইলে কোনো একটা প্রোডাক্ট এখানে আমি করতে পারবো, এডিট করতে পারবো, অ্যান্ড চাইলে ডিলিট করতে পারবো। অলসো আই ক্যান অ্যাট দ্য প্রোডাক্ট হেয়ার, প্রোডাক্ট নেম, আমি একটা প্রোডাক্ট নেম দিয়ে দিই হচ্ছে বিস্কিট, জাস্ট বিস্কিট। এটা হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট, বারকোড হয় আমি হাতে লিখবো, নতুবা হচ্ছে আমি স্ক্যান বারকোড করতে পারি। আমি স্ক্যান বারকোড করলে এখানে দেখা যাচ্ছে কোড নট স্টার্ট ক্যামেরা, মেক শিওর নো আদার অ্যাপ ইজ ইউজিং ইট রাইট নাও। এখানে আমার যেহেতু এখানে কোনো কিছু ইউএসবিতে অ্যাড করা নেই, বাট যদি কোনো ইউএসবি পজ থাকে এটা ইনস্ট্যান্টলি নিয়ে নিবে। আবার তাছাড়াও
এটাতে ক্লিক করলে কিন্তু ফোনের ক্যামেরাটা অন হয়ে যাচ্ছে, অ্যান্ড ক্যামেরা কিন্তু অটো স্ক্যান করে অটো এখানে বসাবে। তো এটা যেহেতু আমি পিসিতে রেকর্ড করছি তাই কারণ এটা করতে পারছি না, বাট আপনারা হচ্ছে এটা চেক করে দেখতে পারেন। আমি যে কোনো একটা বারকোড দিয়ে দিলাম, এটা একটু চেঞ্জ করে দিই, এটা মনে হয় আমার প্রিভিয়াস কোনো বারকোড। ক্যাটাগরি হচ্ছে পিউট, প্রাইস আমি এটা 25 টাকা সেল করব, আমি 12 টাকা করে কিনেছি, আমি স্টকে রাখতে চাই হচ্ছে 10টা, আর থ্রেশহোল্ড 5-এ রাখি অ্যান্ড অ্যাড প্রোডাক্ট করে দিলাম। ওকে, আমাদের এখানে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, এই দেখতে পাচ্ছি 25 টাকা অ্যাড হয়েছে, 12 টাকায় আমার প্রফিট মার্জিন 52%, স্টকে 10টা, এই তো এখানে তার মধ্যে কাজ করছে। আমি চাইলে এখান থেকে আমি হচ্ছে এটাও দেখতে পারবো, ক্যাটাগরিজ দিয়ে ফিল্টার করতে পারবো, ফোনস মনে আছে, হ্যাঁ সব ক্যাটাগরি দেখতে পারবো। এটা গেল প্রোডাক্টসের সেকশন। এখন চলে যাই অর্ডারসে। অর্ডারসে আমি দেখতে পাচ্ছি অর্ডার কোন কাস্টমার নিয়েছে, কয়টা নিয়েছে, কত টাকা, স্ট্যাটাস কি, কবে নিয়েছে, আমি চাইলে এখান থেকে ভিউ করে দেখতে পারবো কারেন্ট স্ট্যাটাসগুলো। এটা মূলত আপডেট করা যায়। আমি যদি এখান থেকে নিউ অর্ডার ক্রিয়েট করি, নিউ অর্ডারে হচ্ছে কাস্টমার নেম দিতে পারি, অ্যান্ড হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো কোন প্রোডাক্টটা আমি নিচ্ছি। আমি একটু রিস্টকটা যেহেতু দেখাবো, আমি এটা দেখাই, আমি এটা নিলাম হচ্ছে ধরেন 4টা, অ্যান্ড 100 টাকা হয়ে গেছে সাব টোটাল। আমি যদি প্লেস অর্ডার করে দিই, অর্ডারটা প্লেস হয়ে যাবে। ওকে, অর্ডারটা প্লেস হয়ে গেছে, আমি এখানে দেখতে পাচ্ছি, আমি চাইলে এখান থেকে স্ট্যাটাস আপডেট করে দিতে পারবো। আমি ধরে এটা দিলাম হচ্ছে ডেলিভার হয়ে গেছে, এটা সেভ স্ট্যাটাস। ওকে, ডেলিভার হয়ে গেছে, আমি এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে অর্ডার ক্রিয়েট করাটা একটা হ্যাসেল। এটার জন্য এখানে সিস্টেম আছে একটা পজ টার্মিনাল, এটাতে ক্লিক করলে পুরো লেআউটটা চেঞ্জ হয়ে যাবে। একটা পজ ইঞ্জিন ভাইব দিচ্ছে, যেটাতে হচ্ছে এখানে দ্রুত সেল করার জন্য আমি এখান থেকে মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো। আমি এখানে এই যে এই জায়গাটাতে চাইলে তাদের হচ্ছে ভ্যালু কমাতে বাড়াতে পারবো। দেন আমার টোটাল হয়েছে 1000 টাকা। আমি যদি এখানে ধরেন হচ্ছে 1500 টাকা দিছিলাম, তাহলে হচ্ছে কত টাকা ব্যাক পাচ্ছি, 500 টাকার মতো ব্যাক পাচ্ছে। আমি চাইলে এখানে কাস্টমারের নাম দিতে পারি বা এটাও রাখতে পারি, অ্যান্ড প্রসেস সেলে দিলে এটা একটু সময় নেবে, কারণ হচ্ছে এটা পুরো ডাটাটা অর্ডার ক্রিয়েট করে একটা হচ্ছে রিসিপ্ট জেনারেট করবে সুন্দর করে। চেক আউট ফেল, চেক স্টক লেভেলস, আমার কোনো একটার স্টক শেষ হয়ে গেছে, মেবি নাথিং ফোনের স্টক শেষ, আমি প্রসেস সেল দিলাম। এখন দেখি, ওহো অ্যামাউন্টটা দিতে ভুলে গেলাম আবার। ওকে, এটা একটু টাইম নিচ্ছে। ওকে, সুন্দর করে এখানে একটা রিসিপ্ট জেনারেট হয়ে গেল, বিস্কিট কয়টা, কী কী নিছি, অ্যান্ড সেই অনুযায়ী প্রাইস কি। আমি যদি পরে কোনো ইনপুট দিইনি, এটা চাইলে প্রিন্ট করা যাবে, এখান থেকে নিউ সেল করা যাবে। বাট দ্য মজার বিষয় হচ্ছে এইভাবে ইনপুট দেওয়ার থেকে আরেকটা ফ্যাক্ট হচ্ছে, আপনার কাছে যদি মোবাইল থাকে বা যদি পস মেশিন থাকে তাহলে তো ভালোই হলো। জাস্ট এখানে ক্যামেরাতে ক্লিক করলে মোবাইল ফোনে ক্যামেরাটা অন হয়ে অটো এখান থেকে বারকোডটা ডিটেক্ট করে সে অর্ডার ক্রিয়েট করবে। জাস্ট খালি তখন আইটেম বাড়া কমা লাগলে করতে হতে পারে, প্রসেস সেল দিলে শেষ। তো এইভাবে হচ্ছে ইজিলি কোনো একটা অর্ডার ক্রিয়েট করা যাবে এই পস টার্মিনাল থেকে। এক্সিট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছি আমার স্টকে কী কী অবস্থা। রিস্টকে যদি যাই, রিস্টকে দেখতে পাচ্ছি আমার অনেকগুলো প্রোডাক্ট অলরেডি হচ্ছে চলে আসছে রিস্টকে, যে আমাকে এগুলো রিস্টক করতে হবে। সামনে প্ল্যানিং আছে, এখানে হচ্ছে মোবাইল SMS সিস্টেমটা অ্যাড হবে, যেটার মাধ্যমে হচ্ছে দ্রুত কখন যখনই কোনো একটা প্রোডাক্টের স্টক আউট হয়ে যাবে, এটা ডিরেক্টলি SMS করবে ওনারকে যে আপনার এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে, রিস্টক করুন, এরকম টাইপের। বাট সেটা কাজ চলছে রাইট নাও। তো রিস্টকে এখানে চাইলে ম্যানুয়ালি এখানে ক্লিক করে কোন ভেন্ডর থেকে নিচ্ছি তাদের থেকে অ্যাপ্লাই স্টক করা যেতে পারে, এভাবেও হবে। নতুবা কেউ চাইলে দ্রুত কাজ করার জন্য সে ক্যামেরায় ক্লিক করলে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে অ্যান্ড বারকোড স্ক্যান করবে। যেহেতু ওই প্রোডাক্টগুলো অলরেডি আমার ডেটাবেজে আছে, বারকোড অলরেডি ডেটাবেজে আছে, সো ইনস্ট্যান্টলি প্রোডাক্টের ইনফরমেশন চলে আসবে, তাকে জাস্ট শুধু কতগুলো আইটেম সেটা সিলেক্ট করে দিয়ে দিতে পারবে। ধরুন আমরা এটা রিস্টক করি, এটা মিনিমাম থার্সল, এটা আমরা ধরুন 16টা অ্যাড করলাম, ভ্যান্ডর দিলাম হচ্ছে হিলস্টোন হোল্ড, অ্যাপ্লাই রিস্টক দিলাম,
এটা এখান থেকে চলে যাওয়ার কথা, রিস্টক চলেও গেছে, আমি ওই প্রোডাক্টটা রিস্টক করে ফেলছি। এখন অ্যানালিটিক্সে যদি যাই, আমার টোটাল অ্যানালিটিক্স কী অবস্থা, এখানে আমি পুরোটা দেখতে পারবো। আমার টোটাল 7 দিনের কীরকম রেভিনিউ হচ্ছে, অর্ডার কেমন, ডেলিভারি রেট কেমন, আমার লাস্ট 7 দিনের হচ্ছে আমি এখানে গ্রাফ দেখতে পাচ্ছি, কোন প্রোডাক্টগুলো কেমন সেল হচ্ছে আমি সেগুলো এখানে দেখতে পাচ্ছি। এই তো, এটা ছিল অ্যানালিটিক্স। টিমে যদি যাই, আমি এখানে দুটো মেম্বার অলরেডি অ্যাড করছিলাম, ম্যানেজার বেসিক্যালি। আমি চাইলে নতুন করে ম্যানেজার অ্যাড করতে পারবো, অ্যান্ড এখানে আমি একটা জিনিস, ম্যানেজার অ্যাডেড, তারা কিন্তু এখন লগ ইন করতে পারবে আমার ওদের এই ইমেল পাসওয়ার্ড দিয়ে। তাদের কাছে একটা ইমেল চলে যাবে পাসওয়ার্ড সহ, দেন তারা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করবে। বাট এখানে একটা সিস্টেম হচ্ছে, আমি চাইলে তারা কি কি করতে পারবে, তাদেরকে ফুল অ্যাক্সেস দিতে পারবো যে এই ম্যানেজার প্রোডাক্ট অ্যাড করতে পারবে, কিন্তু সে অ্যানালিটিক্স দেখতে পারবে না, প্রোডাক্ট ডিলিট করতে পারবে না, অর্ডার ডিলিট করতে পারবে না, কিন্তু রিস্টক করতে পারবে, ক্যাটাগরিজ চাইলে সে ম্যানেজ করতে পারবে। আমি এই পারমিশনগুলো যদি তাকে দিয়ে দিই, তাহলে এই ম্যানেজারটা সেই কাজগুলো করতে পারবে। তো এইটা হচ্ছে পারমিশন বেস একটা সিস্টেম দেওয়া ছিল। সাপ্লায়ার মূলত কোনো রোল নেই, আমি জাস্ট এখানে আমার প্রোডাক্টগুলো কোন সাপ্লাই থেকে নিচ্ছি এটাকে মনে রাখার জন্য বা নেক্সট টাইম দ্রুত তাদের সাথে কমিউনিকেশন করার জন্য এটা। বাট সামনে প্ল্যান আছে যে অ্যাট এ টাইম যখন ওনারকে মেসেজ যাচ্ছে, যেহেতু আমি প্রতিবার এই প্রোডাক্টটা সেম সাপ্লায়ারের কাছ থেকে নেই, সাপ্লায়ারের কাছেও মেসেজ যাবে যে অমুক স্টোরের এই প্রোডাক্টটা শেষের দিকে তুমি দ্রুত কন্ট্যাক্ট করো তার সাথে। তো একটা বোথ কমিউনিকেশন সিস্টেম তৈরি করা আর কি। বিলিং প্ল্যানে হচ্ছে কেউ চাইলে তার প্ল্যান আপগ্রেড করতে পারবে, সাবস্ক্রিপশন ক্যান্সেলও করে ফেলতে পারবে। এখানে যদি দেখি যে কী কী করতে পারবে না করতে পারবে, সব এখানে বলে দেওয়া আছে। রাইট নাও কোনো পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা হয়নি, খুব দ্রুত একটা পেমেন্ট গেটওয়ে এখানে ইন্টিগ্রেট করা হবে। রাইট নাও জাস্ট ক্লিক করলে প্ল্যান পেয়ে যাবে, এমন কিছু। সেটিংসে গেলে এখানে তার কোম্পানির যাবতীয় সেটিং করতে পারবে, সে স্টোর আছে, কারেন্সি চেঞ্জ করতে পারবে, কারেন্সি চেঞ্জ করলে পুরো সিস্টেমে কারেন্সি চেঞ্জ হয়ে যাবে। সেম হেয়ার এখানে তার পুরো সিস্টেম সে এখানে থেকে কন্ট্রোল করছে। তো এটা ছিল হচ্ছে একটা ওনারের অ্যাকাউন্ট। আমরা যদি সাইন আউট করে একটা ম্যানেজারের অ্যাকাউন্টে যাই, এখন ডেমো ম্যানেজারের কাছে গেলাম, সাইন ইন করলাম। আমি যদি এখানে সাইন ইন করি, তাহলে হচ্ছে এটা ম্যানেজারের এন্ড থেকে সে দেখতে পাচ্ছে, সে অ্যাক্টিভিটি লগ দেখতে পাচ্ছে, প্রোডাক্ট সামারি অ্যাজ ইউজুয়াল ওনার যা যা দেখতে পাচ্ছে সে ওইখানে শেষে দেখতে পারবে, তবে কিছু কাজ কম থাকবে। ক্যাটাগরিজ এর পারমিশন দেওয়া নেই, সো দ্যাটস সে ম্যানেজ করতে পারছে না। প্রোডাক্টসে সে অ্যাড প্রোডাক্ট করতে পারবে, কিন্তু ডিলেট প্রোডাক্ট করতে পারবে না, যেহেতু তার পারমিশন নেই। এখানে একটা জিনিস ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিং মিনিং হচ্ছে এর স্টক প্রায় শেষের দিকে, থ্রেশহোল্ড 5টা ছিল, বাট রানিং রাইট নাও মাত্র 2টা আছে, দ্যাটস ওয়াই এটাতে ওয়ার্নিং সাইন চলে আসছে। অর্ডারে সেম, আমি নিউ অর্ডার ক্রিয়েট করতে পারবো, ভিউ করতে পারবো, ডিলিট করতে পারবো না, পারমিশন দেওয়া নেই। পস্ট টার্মিনাল আমি ফুল ইউজ করতে পারবো, ক্যামেরা সব কিছু কাজ করবে। রেস্টক কুইতে যেহেতু আর পারমিশন নেই, সে নো পারমিশন দেখাচ্ছে, রেস্টক করতে পারবে না। অ্যান্ড সেটিংস অ্যাজ ইউজুয়াল, জাস্ট সে কি নিতে পারবে না পারবে। এখান থেকে ইনেবল ব্রাউজার পুশ দিলে, এটা নোটিফিকেশন অ্যালাউ করে দিলে, পুশ নোটিফিকেশনের জন্য এটা অ্যালাউ হয়ে যাবে। এই তো সেম টেস্ট পুশ করলে পুশ নোটিফিকেশনটা এখানে টেস্ট হবে। আমি যদি সাইন আউট করি, তো এই তো এটা ছিল মূলত রাইট নাও ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা এমভিপি। খুব দ্রুত এটার একটা আপডেটেড ভার্সন আসতেছে, যেখানে হচ্ছে কিছু প্রিমিয়াম ফিচার আরও অ্যাড হবে, পেমেন্ট গেটওয়ে অ্যাড হবে, অ্যান্ড সাকসেসফুলি এটাকে লঞ্চ করার কাজ চলতেছে। অলরেডি আমরা কয়েকটা ক্লায়েন্ট পেয়ে গেছি যাদের সাথে মিটিং দ্রুত হবে, অ্যান্ড তাদেরকে আমরা পুরো সিস্টেম দেখাবো, তাদের কাছ থেকে ডাটা কালেক্ট করব, এবং তাদের ডাটা কালেক্ট করে তাদের নিডস অনুযায়ী এটাকে হচ্ছে আপগ্রেড বা ডাউনগ্রেড করব। থ্যাংক ইউ সো মাচ।